every day, every night and every day. Never forget to say La ilaha illallah. আজ আর কোনো নীতি কথা দিয়ে শুরু করলাম না। আজকে আজান আপনাদেরকে একটা গজল শোনালো। যাই হোক, আসসালামু আলাইকুম। আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ভিডিও শুরুতে আজান আপনাদেরকে যে গজলটা শোনালো সেটা ও পুরোটাই পারে, বাট আজকে প্রথমবার যেহেতু ভয়েস দিচ্ছিল, ও অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিল, তাই আর বেশি জোর করিনি যে পুরোটা বলো। তবে অন্য একদিন ইনশাল্লাহ অবশ্যই শোনাবো পুরোটাই। আর আজকে আমি ভিডিওটা রাত থেকে শুরু করেছি, মানে সেহরির যে খাবার সেই খাবার রান্না করছি। সেই খাবার বলতে আগেই সব কিছু রান্না করে রেখেছিলাম। এর মধ্যে আমার আজানের বাবা অফিস থেকে আসতে কিছু মাছ এনেছে, তো সেগুলো কেটে রাখছিলাম ফ্রিজে। আর ভাবলাম যে টাটকা মাছ যেহেতু একটু মাছ ভুনা করে দিই। আর ওই তো সবসময়ের মতো আমি হাতে মেখে মাছটা বসিয়ে দিলাম। আর এটা ছিল পাবদা মাছ। মাছগুলো এত সুন্দর, মানে একদম তাজা তাজা ছিল। এর কারণে আর মনে হলো যে না, আজকে রান্না না করলে আর এতটা মজা লাগবে না পরে রান্না করলে, তাই আজকেই বসিয়ে দিলাম, সেহরিতে খাওয়া যাবে এর কারণে। আর আমার মাছ বসানো শেষ। সব সময়ের মতোই ওইভাবে একই প্রসেসে আমি মাছটা হাতে মেখেই রান্না করছি। আজকের ভিডিওর শুরুটা যেহেতু আজান করেছে, আর এই ভিডিওটা মূলত আমি আজকে আজানের জন্যই ছাড়ছি আর কি। আজানের কিছু পুরস্কার আছে 2025 সালে যেসব পুরস্কার পেয়েছে, সেই পুরস্কারগুলো নিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি। আর এটা হলো রোজার সেহরি রান্না করছিলাম আমি, আর মাছটাও আমার রান্না হয়ে গেছে। আসলে যে ভিডিওগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, এগুলো রোজার আগের ভিডিও। আজানের 2025 সালে যে কয়টা প্রতিযোগিতা হয়েছে, আজান প্রত্যেকটা প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। আর আমি এতটা আশা করিনি যে এত ভালো করবে, যেহেতু এখনও ছোট। আর এই যে দেখছেন আপনারা এখানে নানান ধরনের ছবি। এই প্রতিযোগিতাটা আয়োজন করেছিল সময়সকাল.com অনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে। আর এই প্রতিযোগিতায় আজান আলহামদুলিল্লাহ ও হলো প্লে নার্সারির যে ক বিভাগ, এখান থেকে দ্বিতীয় পুরস্কার পেয়েছে। আর এখানে অনেকগুলো স্কুল একসাথে অংশগ্রহণ করেছিল। আমি এখানে আশা করিনি যে ও থাকতে পারবে, তারপর আলহামদুলিল্লাহ পেরেছে আপনাদের সবার দোয়ায়। আর এটা যে একটা মায়ের জন্য কতটা কি বলবো, যে ভালো লাগার বিষয়, সেটা আসলে একটা মাই বুঝতে পারে যে আসলে একটা বাচ্চা যখন কোনো কিছু অ্যাচিভ করে, সেটা একটা মায়ের জন্য কতটা। যাই হোক, পুরস্কার তো পুরস্কারই, সেটা ছোট হোক বড় হোক। আর যেহেতু অনেকগুলো স্কুলের অংশগ্রহণে অনেক বাচ্চা এখানে অংশগ্রহণ করেছিল, আর এই প্রতিযোগিতাটা আজানদের স্কুলে হয়েছিল, বাট এটার পুরস্কার যে বিতরণী অনুষ্ঠানটা ছিল সেটা হলো আর কি হাজী মিসির আলী ডিগ্রি কলেজ। তো এই কলেজে অনুষ্ঠানটা হচ্ছিল, আর এখানে সামান্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছিলাম, আর যেহেতু তখনও জানতে পারিনি যে আজান আছে নাকি, পুরস্কার পাবে নাকি, তো তখনও মনের মধ্যে একটা ভয় লাগা কাজ করছিল যে কি হয়। তো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবার পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু হবে, আর এর কারণে অপেক্ষা করছিলাম যে অনুষ্ঠানটা কখন শেষ হয়। আর এখানে নাচ দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম যে এখানে আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। যাই হোক, নাচ শেষ করে পুরস্কার দেওয়া শুরু করেছে। আর প্রথমে যে ফার্স্ট হয়েছে তার নাম ঘোষণা করার পরে আজানের নাম ঘোষণা করেছে। আর এই তো আজান পুরস্কার নিতে যাচ্ছে। এখানে সাদা গেঞ্জি পরা, যে এটাই আমার আজান। তো আজান সবার হাত থেকে পুরস্কার নিচ্ছে, এটা দেখে অনেক ভালো লাগছিল। আর সবাই অনেক প্রশংসা করছিল, অনেক দোয়া করছিল আমার ছেলের জন্য। আপনারাও সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে অনেক বড় হতে সাহায্য করে। যেহেতু অনেকগুলো স্কুল একসাথে অংশগ্রহণ করেছিল, ভেবেছিলাম হয়তো অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাই বেশি পাবে, বাট আজানদের স্কুল থেকে ওরা বেশি পুরস্কার পেয়েছে। তো এখানে শুধু আজান না, আজানের একাডেমির যে টিচার আছে শঙ্কর মল্লিক স্যার, তো ওই স্যারকেও একটা সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে, যেহেতু উনি অনেক বছর হলো বাচ্চাদের ড্রয়িং শিখিয়ে আসছেন ওনার একাডেমিতে।
আর এটা হলো পহেলা ফাল্গুনের স্যারের একাডেমির একটা অনুষ্ঠান ছিল। এটা হলো বার্ষিক একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কি। তো এখানেও আলহামদুলিল্লাহ আজান দ্বিতীয় হয়েছে, আর এখানে আজকে পুরস্কার নিতে এসেছি। আর এটা সম্পূর্ণটাই স্যার করেছে সব কিছু। ওই যেই স্যার পুরস্কার পেল আর কি, একটু আগে বললাম, শঙ্কর মল্লিক স্যার। তো এই একাডেমিটা আসলে স্যার একাই চালায়। আর এখান থেকে দেখা যায় যে বাচ্চারা আর্ট শিখে মানে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আর আলহামদুলিল্লাহ সবাই উত্তীর্ণও হতে পারে, সবাই ভালো করে। আর এই তো আমি আর আজান যাচ্ছি পুরস্কার নিতে, আর এখন আজানের হাতে সবাই পুরস্কার তুলে দিচ্ছে। আজান এখানে দ্বিতীয় হয়েছে একাডেমির এই পরীক্ষাটাতে। আর এর আগেও আরও 2টা পুরস্কার ওর আছে, বাট ওই 2টা শেয়ার করতে পারিনি, কারণ রিসেন্টলি আমার বাসায় এর আগে আমি যে শোকেসটা দেখিয়েছিলাম সেই শোকেসটা কি আমি এটা মডিফাই করতে পাঠিয়েছি, যার কারণে আমার সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, আর ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তবে যখন ঘর গুছাবো, শোকেস গুছাবো আর কি, তখন ওটা যখন বের হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু মিলিয়ে আজানের এই বছর পুরস্কার হয়েছে 4টা। তো 4টা পুরস্কারই আপনাদের সাথে ইনশাল্লাহ অন্য একদিন শেয়ার করব। আর আজকে আপাতত আমি 2টা পুরস্কারই আপনাদেরকে দেখাইলাম। আর আরেকটা আছে, সেটা হলো আপনারা হয়তো থাম্বনেলে দেখেছেন 3টা পুরস্কার একসাথে রাখা। তো ওইখানকার একটা পুরস্কার ওর হলো গত বছরের ছিল, গত বছর 21শে ফেব্রুয়ারিতে ও এটা পেয়েছিল। তখন মাত্র স্কুলে ভর্তি করিয়েছি, আর প্রথমেই এই পুরস্কারটা এনে দিয়েছিল আমাকে। তো এই তো এখন সবাই একসাথে ছবি উঠছে, বাচ্চারা সব বাচ্চা একসাথে হয়েছে। আসলে এখানে যেহেতু পহেলা ফাল্গুন, তো সবাই সেই গেটআপে এসেছে, পহেলা ফাল্গুনের সাজ দিয়ে এসেছে। সব বাচ্চা পহেলা ফাল্গুনের গেটআপে এসেছে, আর ওদেরকে দেখতে খুব সুন্দর লাগছিল, একটা অনুষ্ঠান ভাব। আর পহেলা ফাল্গুনের অনুষ্ঠান প্লাস পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ওদের মনের মধ্যে একটা খুশি কাজ করছিল যে পুরস্কার পাবো। যাই হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, আর তার আগে কবিতা আবৃত্তি হচ্ছিল, আবার পুরস্কার দেওয়া হচ্ছিল। তো এখানে ছোট ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করছিল, খুব সুন্দর হচ্ছিল। আর তারপর সব অতিথি এসে একসাথে বসার পর যে নাচের অনুষ্ঠানটা সেটা শুরু হয়ে গেছে। এখানে একটা মেয়ে নাচছিল, তবে যদি নাচটার সাথে গান দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, বাট গান তো দেওয়া যাবে না, শুধু নাচই দিলাম। নাচের ভিডিওটাই আপনারা দেখেন কেমন হয়েছে সেটাও জানাবেন। এখানে আর একটা মেয়েও নাচছে, আর নাচের শেষে কেক কাটা অনুষ্ঠান হবে, আর তারপরে আবার একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আর এই তো নাচ গান শেষ করে এখন সবাই রেডি কেক কাটার জন্য, আর কেক কাটা হচ্ছে। সব সময়ের মতো আবারও বলছি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন, আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে পৌঁছে দিবে অন্য আরেকজনের কাছে। যাই হোক, এখন আমি ইফতারি বানাচ্ছি। আসলে যেহেতু আজকে রোজা, তো ভাবছিলাম যে ইফতারিটা বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই এখানে আমি আলুর চপ, তারপর ডিমের চপ আর পেঁয়াজও ভেজেছি। এখন ভাজছি বেগুনি। আমি সবসময় বেগুনিটা ইফতারির ঠিক 5 মিনিট আগে ভাজি, যেন বেগুনিটা একদম মুচমুচে গরম গরম থাকে, আর তখন গরম গরম বেগুনিটা খেতে খুব ভালো লাগে। এর কারণে 5 মিনিট আগে আমি বেগুনিটা ভেজে নিলাম। ভাজাভাজি শেষ করে ইফতার করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রাত্রে রান্নাবাড়ি শুরু করেছি। আর রান্নার কিছুটা অংশ তো প্রথমে দেখিয়েছি, আর এখন দুধ জাল করে নিচ্ছি। দুধটা আমি আগেই জাল দিয়ে রাখি, যেহেতু শেষ রাতে উঠে তখন একটু ঝামেলা হয়ে যায়, খাবার দাবার গরম করতে করতে দেরি হয়ে যায়, তার জন্য দুধটা জাল করা থাকলে দেখা যায় ওভেনে দিয়ে গরম করে দিয়ে দিলাম, খেয়ে ফেললো। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটি এটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।